ঘুট্টি বানাইছেন জীবনে? আমি ইলিয়াস রহমান জিয়া যন্ত্র 250 থেকে 300 ঘুট্টি নিজের হাতে বানাইছি, তাও ভাতের আটা দিয়ে না, গাবের আটা দিয়ে। গাবের আটা, গাব 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 চিনেন? কঠিন আঠা, গাবের আটা দিয়ে 200-300 ঘুট্টি বানাইছি আমি। সুন্দর ঘুট্টি বানাইতে পারি আমি। আমি গ্রামের পোলা, আমি শহরের পোলা না। শহরের পোলা যে মাসুদ ভাই আছে, ওই যে সভাপতি আছে, এরা বানাইছে কিনা যায়, এরা তো কিনে চালাইছে, কিনে উড়াইছে, আর আমরা বানায় চালাইছে বেটা। আমার আব্বা গত সপ্তাহে আমার বাড়িতে আসছিলেন। আব্বারে কইছিলাম, আব্বা মনে আছে আপনার? কত কথাই তো মনে থাকে, কও। আল্লাহর জাতের কসম করে বলছি, মিথ্যা কথা বলি নাই। আব্বা, আমি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম 2 বছর পরে, তুমি আমার কইছিল তুই হালটা ধর, এরপরে আমি নাস্তা করে আহি। আব্বা হাল চাষ কর থুইয়া আমারে হালের গুটিটা ধরাই দিয়া কয়, দেখ পারস নাকি। কে বলতেছি ধাম করে নাঙ্গলটা খুইলা আমার হেনে লেগে গেল, সেই কাটার দাগটা এখনো আছে। আব্বা হাসে আর কয়, হয় এখনো তোমার ওই কথা মনে আছে? আমি আব্বা, আমার নবী নিজে বলেছেন, যারা বাল্যকালের কথা ভুলে যায় ওরা ইমানও ভুলে যায়, আর আল্লাহকেও ভুলে যায়। কথা বলেন না কেন? আজকে টাকার মালিক হইয়া বাড়িতে 5 তলা 10 তলা একটা বিল্ডিং করে তুমি দেশের মানুষ, গ্রামের মানুষ, গরিব মানুষে ভুলে গেছো। হালাকে তুমি খবর লয়ে দেখো, তুমি একটা ফকির নির্বোলা। তোমার বাবা পরের জমিতে কামলা দিছে বেটা, তোমার বাবা ঝুটপট্টিতে ওই গাঁটটি লইতে লইতে তোমার বাবার হেনে কালো দাগ পড়ে গেছে। এখন সাদা লুঙ্গি বড় লুঙ্গি উঁচা করে হাঁটো, লাগে জানে তোমার মুসলমানি দিছে। ভালো করে বুঝবেন না, পৃথিবীতে যারাই লড়ছে ওরাই মরছে। নমরুদ পৃথিবীতে এত অধপতন কেন? এই শয়তান 17 বছর বাঁচছে মিয়া, ওর মতো হায়াত পৃথিবীর কোন নবীও পায় নাই। আল্লাহ ছাড় দেয়। কথা বলেন না কেন? মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যা করবেন, আপনার পিছনে কিন্তু একটা সুতা বান্ধা আছে। কোরবানি আসছে, মেরে ভাই দোস্ত বুজুর্গ, রাগ করেন না, রাগ করলে আমার কিচ্ছু আসে যায় না। আপনার রাগ করলে আমার কি হইব? রেজেক যে কয়দিন আছে, এই কয়দিন এখানে থাকবো। কথা বলেন না কেন? রেজেক নাই, আপনার বাপেও আমারে রাখতে পারবে না। আর না থাকলে সমস্যা কি? মসজিদ তো নিজে বানাইছি এর লিগেই, যে আর চাকরি করবো না অন্য জায়গায়। শুধু একটা কথা মনে রাখবেন, আমার জাতির পিতা ইব্রাহিম যদি তার সৎ সন্তান আপনি হয়ে থাকেন, পৃথিবীর কোনো বাতিলের সামনে, পৃথিবীর কোনো নাস্তিকের সামনে, পৃথিবীর কোনো বেধর্মীর সামনে, পৃথিবীর কোনো হারামখোর, সুয়ারখোর, পৃথিবীতে সুদখোর, ঘুষখোর, তার সামনে জীবনে মাথা নত করবেন না। আপনার জাতির পিতা করে নাই, করে নাই তিনি, যদি তার সৎ সন্তান হয়ে থাকেন। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর আগে একটা কথা বলে গেছে ইসমাইল রে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 165 বছর। এই বুড়া আব্বাজান 165 বছর বয়সে এক পোলা হলো মক্কায়, বাক্কা শহরে। ইন্না আউয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর আমার বাবা বানাই দিয়ে গেছে মক্কায়। ইন্না আউয়ালা বাইত, আল্লাহ কোরআনে বলেন যে আয়াতটা এখনো পর্যন্ত কাবা ঘরের দরজার উপরে আপনি দেখবেন, কালা গিলাপের উপরে এই আয়াতটা কাবার দরজার সোজা উপরে লেখা, ইন্না আউয়ালা বাইত উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তোমাদের জন্য সর্বপ্রথম ঘর তোমার বাবা ইব্রাহিম বানায় গেছে। এই ঘরটা কারো জন্য নয়, ওই ঘরটা তাদের জন্য যারা গুনাহ মাফ করার জন্য এই জায়গায় আসবে। হুদাল লিল নাস, হুদাল লিল আলামিন। এই ঘরের কাছে আসবি গুনাহ লইয়া, পাহাড় সমান গুনাহ লইয়া, গুনাহগুলা রাইখা বাইতে যাবি। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু, এমন ভাবে দেশে যাবি, মিরপুর যাবি, আইসুস বিমানে সইরা কোটি কোটি টন গুনাহ লইয়া আইছিলি, কাবাঘরটা দেখে একবার বলবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে তওবের সময় রুকনে আমিন থেকে হযরত আসাদ পর্যন্ত এই আয়াতটা কেন পড়তে হয়? রুকনে আমিন এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দরজা। এখনের যে দরজা, এই দরজা ইব্রাহিমের বানানো না। ইব্রাহিম আলাইহিস সালামের দরজা হলো এই পাশে মিয়া, আমার দেশের পশ্চিম পাশে
আর কাবার দরজা তো আমার দেশের পূর্ব পাশে, বুঝাবার জন্য বলছি। কাবার তো কোনো দিক নাই, কাবার কোনো দিক আছে? দিক লাগি কি নামাজ হইতো? কাবার চারো পাশ দিয়ে মুসল্লিরা দাঁড়ায়। কাবার কোনো দিক নাই, দিক হলো আপনার আমার দিক। আপনার আমার দেশের পূর্ব সাইডে হলো কাবার দরজা। আর আমার জাতির পিতা ইব্রাহিম যখন মসজিদ নির্মাণ করে, ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, দুই বাপ বেটা যখন কাবা ঘর নির্মাণ করে তখন দরজা রাখছিলেন আমাদের দেশের পশ্চিম দিকে। দেখবেন ওইখানে এখনো চৌকাটের সেই দাগটা এখনো আছে। চৌকাটের সেই ইটা যে কি বলে ফ্রেমের যে ফ্রেমের যে দাগ এটা কিন্তু পাথর দিয়া, এখন তো কাবা ঘরটা তো এখন তো ইট পাথরের না, ডাইরেক্ট সীসা দিয়ে বানানো। কি দিয়া? হ্যাঁ, কাবা ইট পাথরে বানানো, সীসা দিয়ে ডাইরেক্ট ঢালাই দেয়া, সীসা দিয়ে ডাইরেক্ট গালায় স্প্রে দিয়ে এমন ভাবে গালায় দিছে আপনি ইচ্ছা করলে ভাঙ্গে আনতে পারবেন না। কারণ হাজ্জাজ বিন ইউসুফের পরে বাদশা আব্দুল আজিজ যিনি আছেন, উনি দেখলেন যে এমানি সুদানি রাইয়া কাবার সুইডা দেন। এখনো আমি দেখতে এইবার রমজানও দেখলাম এক হাজি আপনি করতেছে যে কিট্টু নিয়ম জানি কি ভাঙ্গা, কিন্তু এটা তো পাথর না রে ভাই, ভাঙবে ওটা তো সীসা। সীসা এমন ভাবে গালায় দিছে আপনি বুলডোজার দিয়েও কাবা ঘর ভাঙতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? জমিন থেকে প্রায় 70 ফিট নিচের থেকে সীসা দিয়ে ঢালাই দেয়া। কি মনে করলেন আপনি কাবাডারে? এমন মজবুত করে বানান। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে দরজা ছিল ওই জায়গায় একটা ফ্রেমের কার্টন এখনো পর্যন্ত লাগানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি প্রথম ঘর বানাইলাম, তুমি আমার একটা কিছু কও। আল্লাহ বলেন, ইব্রাহিম তুই কি চাস তাই কও। আল্লাহ আমি চাই কি জানো? কি? তুমি তো আমার অন্তর্যামী, তুমি বলতে পারো না? তুমি কও আমি কি চাই। ইব্রাহিম তুই চাইতেছ তোর যেই পোলাটা এখানে আসবে ও গুনাহ লইয়া আসবে, ও গুনাহ ছাড়া বাঁচতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হ আল্লাহ খালি ওইটাই চাই নাই, ও যার নাম টার্গেট করে এখানে দাঁড়াই দোয়া করবে হ্যারো মাফ করে দিবে। আল্লাহ বলেন যা, হাজি যার নাম টার্গেট করে দোয়া করবে ও যত বড় গুনাহগার হোক যদি ইমানদার হয় আমি মাফ করে দিব। আমার জাতির পিতা ইব্রাহিম তখন কাবার ছাদে উঠছিলেন। ওই যে কোরআনে আছে ওয়াজিন ফিন নাস আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুই ক কি কবি? ওয়াজিন মানে কি? তুই ক ডাক দে। আযদিন মানে মুয়াজ্জিন, আযদানা ইউআযদিন মুয়াজ্জিনান। উলামা একরাম বুঝবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলে ঠিক আছে তোর মনে যা যা আছে আজান দিয়ে চা, কানের মধ্যে আঙ্গুল দিয়ে, তোর গালে যত শক্তি আছে তোর গলার মধ্যে সব শক্তি দিয়ে তুই বল কি চাবি চা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কানের মধ্যে আঙ্গুল দেয়। এই জন্য মুয়াজ্জিন দেখবেন কানে আঙ্গুল দেয়। এটা আমার বাপের সুন্নাত। মারহাবা বলতে পারলেন না?